যখন বিচার কার্য পরিচালনা করবেন, ওই সময় অনেক বড় বড় এমপি, অনেক বড় বড় মন্ত্রী, প্রধানমন্ত্রী এতিমের মতো আল্লাহর কাছে মাথা নত করে দাঁড়িয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? ওই দিন মাথা নত করে দাঁড়িয়ে থাকবে। আজকে ক্ষমতা পাওয়ার পরে যা ইচ্ছা তাই করেছে, যা ইচ্ছা তাই করেছে। ক্ষমতার পাওয়ার দেখিয়ে ওলামায়ে কেরামের উপর নির্যাতন করেছে, ইসলামের বিরোধিতা করেছে, ইসলামকে নির্মূল করার পায়ে তারা করেছে, যা ইচ্ছা তাই করেছে। কিন্তু মালিক কে? সুপ্রিয় উপস্থিতি, পৃথিবীর সকল মানুষ সফলতা চায়। পৃথিবীর সকল মানুষ, সব শ্রেণীর মানুষ তারা সফল কাম হতে চায়, কেউ ব্যর্থ হতে চায় না। দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই প্রত্যেকটা মানুষ সাফল্যমণ্ডিত হতে চায়, সফলতা অর্জন করতে চায়। কিন্তু প্রকৃত সফলতা কি? প্রকৃত সফল কাম কোন ব্যক্তি? এই বিষয়টা অনেক মানুষ আমরা জানি না, বুঝি না। আবার অনেকেই যারা জানি তারা আমলে পরিণত করি না। আমাদের সমাজের বহু মানুষ এটা মনে করে প্রকৃত সফল কাম হলো ওই ব্যক্তি যেই লোকটা কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। প্রকৃত সফল কাম অনেকেই ওই ব্যক্তিকে মনে করে যেই লোকটা অঢেল সম্পদের মালিক হয়ে গেল, ক্ষমতার অধিকারী হয়ে গেল, ক্ষমতা দখল করলো, রাষ্ট্র ক্ষমতা দখল করে ফেললো। অনেকেই মনে করে ওই লোকটা চূড়ান্ত সফল কাম হয়ে গিয়েছে। একজন ছাত্রও মনে করে সে যখন পরীক্ষায় ভালো রেজাল্ট করে সে নিজেকে মনে করে আমি বড় সফল কাম হয়ে গিয়েছি। আসলে প্রকৃত সফলতা কোনটি? প্রকৃত সফল কাম কোন ব্যক্তি? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে আল্লাহ পাক এই কথাটি বলে দিয়েছেন, একটা মানদণ্ড নির্ধারণ করে দিয়েছেন প্রকৃত সফলতা কি আর প্রকৃত সফল কাম কোন ব্যক্তি। এটা আল্লাহ রাসূল যেমন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুস্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এই ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, এ পৃথিবীর মানুষ, তোমরা যারা সফলতা অর্জন করতে চাও, সফল কাম হতে চাও, দুনিয়ার সফলতা কোনো সফলতা নয়, দুনিয়ার টাকা পয়সা ধন সম্পত্তি, দুনিয়ার চাকচিক্য কোনোই, দুনিয়ার কোনো কিছুই সফলতার মানদণ্ড নয়, দুনিয়ার কোনো কিছুই সফলতা নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফামান সুহসিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা আর বান্দিরা তোমরা শোনো, ভালো করে বুঝে রাখো, কোনো ব্যক্তি যদি অঢেল সম্পদের মালিক হয়ে যায় ওই লোকটা চূড়ান্ত সফল কাম নয়। কোনো ব্যক্তি যদি ক্ষমতার অধিকারী হয়ে যায় ওই লোকটা চূড়ান্ত সফলতা অর্জন করলো না, পুরো পরিপূর্ণ সফল কাম ওই ব্যক্তি নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, প্রকৃত সফল কাম কোন ব্যক্তি? আল্লাহ বলেন, ফামান সুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের ওই কঠিন ময়দানে যেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল আর জান্নাতের অধিকারী হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ ফাজ, ওই লোকটাই হচ্ছে চূড়ান্ত সফল কাম। দুনিয়ার কোন সফলতা এটা চূড়ান্ত সফলতা নয়। দুনিয়ার ধন সম্পত্তি, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি এটা চূড়ান্ত সফলতার মানদণ্ড নয়। চূড়ান্ত সফল কাম হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল এবং আল্লাহর জান্নাতের অধিকারী হলো, ওই লোকটাই হচ্ছে চূড়ান্ত সফল কাম। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ, যারা দুনিয়াতে বসে এই সমস্ত বিষয়গুলিকে চূড়ান্ত সফলতার মানদণ্ড মনে করে, যারা মনে করে আমরা ক্ষমতার অধিকারী হয়ে গেছি, আমরা চূড়ান্ত সফল কাম হয়ে গেছি, যারা অনেক ধন সম্পদের মালিক হওয়ার পরে, অঢেল সম্পদের মালিক হওয়ার পরে যারা নিজেদেরকে চূড়ান্ত সফল কাম মনে করে, কিয়ামতের ওই কঠিন ময়দানে এই ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, টাকা পয়সা, ধন সম্পত্তি আরো কিয়ামতের দিন জাহান্নামে যাবার কারণ হবে। ওই দিন কিন্তু তারা আফসোস করবে, বড় আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাও পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ইয়া লাইতাহা কানাত
القاضية ما أغنى عني مالية هلك عني سلطانية। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত ব্যক্তিদের জন্য জাহান্নামের ফয়সালা করবেন, যারা দুনিয়াতে ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করেছে, দুনিয়াতে যারা টাকা পয়সা ধন দৌলত পাওয়ার পরে যারা এগুলি ঠিকভাবে ব্যবহার করে নাই, অহংকার অহমিকা করেছে, টাকা এসেছে, অহংকার নিজের ভিতরে বাসা বেঁধে নিয়েছে, দোস্তরে আবার তাদের জন্য যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে তখন তারা আফসোস করে বলতে থাকবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, হায় আফসোস, কেন কেন মৃত্যুই আবার পরিসমাপ্তি হয়ে গেল না, মৃত্যুর পরে কেন আমাকে পুনরুত্থান করা হলো, মৃত্যুই যদি আমার পরিসমাপ্তি ঘটে যেত, আমাকে যদি আর পুনরুত্থান না করা হতো কতই না ভালো হতো। হালাকা আন্নি সুলতানিয়া, এর আগেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আগনা আন্নি মালিয়া, ওই লোকটা আফসোস করে বলতে থাকবে আজকে আমার ধন সম্পত্তি কোনো কিছুই আমার কাজে আসলো না, আমার কোনো উপকার করতে পারলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা প্রভাব প্রতিপত্তি আজকে আমার ধ্বংসের কারণ হয়ে গেল। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কার্য পরিচালনা করবেন, ওই সময় অনেক বড় বড় এমপি, অনেক বড় বড় মন্ত্রী, প্রধানমন্ত্রী এতিমের মতো আল্লাহর কাছে মাথা নত করে দাঁড়িয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? ওই দিন মাথা নত করে দাঁড়িয়ে থাকবে। আজকে ক্ষমতা পাওয়ার পরে যা ইচ্ছা তাই করেছে, যা ইচ্ছা তাই করেছে, ক্ষমতার পাওয়ার দেখিয়ে ওলামা ইকরামের উপর নির্যাতন করেছে, ইসলামের বিরোধিতা করেছে, ইসলামকে নির্মূল করার পায়ে তারা করেছে, যা ইচ্ছা তাই করেছে। কিন্তু একটা সময় আসবে, একটা সময় আসবে, ওই সময় বুঝে আসবে, মাথা নত করে আল্লাহর সামনে এতিমের মতো দাঁড়িয়ে থাকবে আর বলবে আল্লাহ আর একটা বারের জন্য আমাকে দুনিয়াতে পাঠিয়ে দাও, আমার জীবনকে শুধরায় নিব, আর কোনোদিন তোমার বিরোধিতা করব না, ওলামা ইকরামের বিরুদ্ধে করে কথা বলবো না। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, এই কথা বলে আল্লাহর কাছে আরজি পেশ করলে আর কি আল্লাহ পাক দ্বিতীয়বার দুনিয়াতে পাঠানোর, আল্লাহ পাক কি আর দ্বিতীয়বার সুযোগ দিবেন? জোরে বলতে হবে, দিবে? সুতরাং ভালো করে অন্তরের গহীন থেকে কথাগুলি বুঝতে হবে। চূড়ান্ত সফলতা দুনিয়ার কোনো সফলতা নয়, চূড়ান্ত সফল কাম দুনিয়ার কোনো সফলতার উপর নির্ভর করে না। চূড়ান্ত সফল কাম ওই ব্যক্তি ফামান সুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জাহান্নাম থেকে যে মুক্তি পেল, আল্লাহর জান্নাতের অধিকারী হয়ে গেল। আল্লাহ পাক বলছেন, জোরে বলতে হবে, কে বলছেন? জোরে বলতে হবে, কে বলছেন? আল্লাহ পাক বলছেন ফাকাদ ফাজ, ওই লোকটাই হচ্ছে চূড়ান্ত সফল কাম। সুতরাং জান্নাতে কোনো ব্যক্তি যদি যেতে পারে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায়, তাহলে ওই লোকটাই যেহেতু চূড়ান্ত সফল কাম, তাহলে জান্নাতে আমাদের যেতে মনে চায় কি চায় না? আমরা কে কে জাহান্নামে যেতে চাই? কেউ কি আসেনি? হ্যাঁ, কেউ আমরা না। কে কে জান্নাতে যেতে চাই একটু হাত জাগাই, নারে তাকবীর। আল্লাহ পাক যেন কবুল করেন, সকলে বলুন আমিন। জান্নাতে কারা যাবে? আমরা সকলেই জান্নাতে যেতে চাই, ইচ্ছে করলেই কি জান্নাতে যাওয়া যায় না? হ্যাঁ, সারাদিন নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, সিগারেট খেয়ে বেড়ায়। আপনারা বলেন এই লোকটাও, তাকে জিজ্ঞেস করলে ভাই তুমি জাহান্নামে যাবে না জান্নাতে যাবা, ওই লোকটা কি বলবে যে আমি জাহান্নামে যাব? বলবে না। ওই লোকটাও কিন্তু বলবে আমি জান্নাতে যাব, কিন্তু নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, সারাদিন মদ গাঁজা নিয়ে পড়ে থাকে। এই রকমের পাবলিক, এরকমের মুসলমান নাম করা আছে না নাই? আছে। তারাও জান্নাতে যেতে চায়, কিন্তু শুধুমাত্র মুখেই জান্নাতে যেতে চাইলেই কি জান্নাতে যাওয়া যায়, নাকি কিছু কাজও করতে হয়? আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে চূড়ান্ত সফলকাম কোন ব্যক্তি, এই কথা যেমনি ভাবে বলে দিয়েছেন, কারা এই চূড়ান্ত সফলতার অধিকারী হবে, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি সফলতা অর্জন করলো, চূড়ান্ত সফলতার অধিকারী হলো। ফামা ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যে লোকটা
নিজেকে পরিশুদ্ধ করলো, যেই লোকটা নিজেকে পবিত্র করলো, আল্লাহ পাক বলেন ওই লোকটা সফল কাম হয়ে গেল। তার মানে হলো জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতের অধিকারী হয়ে গেল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোন গুণটা ভালোভাবে মনে রাখতে হবে। আল্লাহ পাক এখানেই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিফাতের কথা বলেছেন, একটা গুণের কথা বলেছেন। এই গুণটা কোনো ব্যক্তির ভিতরে যদি অর্জিত হয়ে যায়, আল্লাহ পাক বলছেন এই একটা গুণই যথেষ্ট তার জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতি হওয়ার। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ পাক বলেন কদ আফলাহা মান সাক্কাহা, যেই লোকটা নিজেকে পবিত্র করলো। এই পবিত্র করার অর্থ হলো দুইটা অর্থ। একটা অর্থ হলো শারীরিক পবিত্রতা, আরেকটা হলো আত্মিক পবিত্রতা। দুই ধরনের পবিত্রতার ভিতরে নিহিত রয়েছে। এক নম্বরে হলো শারীরিক পবিত্রতা, কারণ পবিত্র ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা পছন্দ করেন, পবিত্র ব্যক্তিকে পছন্দ করেন, পবিত্র স্থানকে পছন্দ করেন। আর শয়তান মিস্টার ইবলিস সে অপবিত্রতা পছন্দ করে, অপবিত্র ব্যক্তিকে পছন্দ করে, অপবিত্র জায়গা আর স্থানকে শয়তান পছন্দ করে। আর পবিত্রতা পছন্দ করেন কে? জোরে বলতে হবে কে? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। পবিত্র কোরআনুল কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক দুই ধরনের পবিত্রতার কথা বলছেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ পাক তাওবাকারীকে পছন্দ করেন। তার মানে হলো আল্লাহর বিরুদ্ধাচরণ করে, আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করে, আল্লাহর হুকুমকে অমান্য করে, আল্লাহর হুকুম না মেনে তার অন্তরকে যে সে কুলুষিত করেছে, এই লোকটা যখন তওবা করবে, তওবা করার সাথে সাথে আল্লাহ পাক তার অন্তরাত্মাকে পবিত্র করে দিবেন। এবং ওয়ায়ুহিব্বুল মুতাতাহহিরিন, আর বাহ্যিক যেই অপবিত্রতা আছে, বাহিরের যে অপবিত্রতা আছে, তার শরীর কাপড় যেইগুলো অপবিত্র যদি থাকে, এটাকে যদি পবিত্র করে ভালোভাবে, আল্লাহ পাক এক আয়াতের ভিতরে বলেন ওই আন্তরিক পবিত্রতা, আত্মিক পবিত্রতা যে অর্জন করে তাকে আমি ভালোবাসি, তাকে আমি মহব্বত করি। এবং শারীরিক পবিত্রতাও যেই লোকটা অবলম্বন করে, অর্জন করে, আমি আল্লাহ পাক তাকেও পছন্দ করি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু পবিত্রতা পছন্দ করেন, অপবিত্রতা পছন্দ করেন না। পবিত্র ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, অপবিত্র ব্যক্তিকে আল্লাহ পাক পছন্দ করেন না। অপবিত্র ব্যক্তিকে পছন্দ করে শয়তান মিস্টার ইবলিস। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের সদা সর্বদা পবিত্রতা অর্জন করতে হবে। ভালোভাবে মনে রাখতে হবে প্রত্যেকটা জিনিসের কিন্তু পবিত্রতা অপবিত্রতা আছে। প্রত্যেকটা বিষয়ে পবিত্রতার একটা দিক, অপবিত্রতার দিক একটা আছে। উদাহরণস্বরূপ পোশাকের পবিত্রতা অপবিত্রতা আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? পোশাকের পবিত্রতা অপবিত্রতা আছে, শরীরের পবিত্রতা অপবিত্রতা আছে, ঠিক তেমনি ভাবে অন্তরের পবিত্রতা অপবিত্রতা আছে। একটা হলো পোশাকের পবিত্রতা অপবিত্রতা, আরেকটা হলো শরীরের পবিত্রতা অপবিত্রতা, আরেকটা হলো সমাজের পবিত্রতা অপবিত্রতা, আবার রাষ্ট্রেরও পবিত্রতা অপবিত্রতাও আছে। পোশাকের পবিত্রতা অপবিত্রতা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। পোশাকের পবিত্রতা হলো তিনটি জিনিস। কয়টি জিনিস? সবাই একটু বলেন। পোশাকের পবিত্রতা হলো তিনটি জিনিস। কয়টি জিনিস? আমরা তো পোশাক পরি, কিন্তু আমার পোশাকটা কি পবিত্র না অপবিত্র আমাদের বোঝার দরকার আছে না? ভালোটা করে মনে রাখবেন, যদি পোশাক পবিত্র হয় তাহলে এই পোশাকও আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ বলবেন না? পোশাক যদি পবিত্র হয় তাহলে এই পোশাক কার জিকির করে? আল্লাহর জিকির করে। আর পোশাক যদি অপবিত্র হয়ে যায় তাহলে এই পোশাকটা আল্লাহর জিকির করতে পারে না, তার অন্তর মারা থাকে, মরে যায়। এই পোশাক আল্লাহর জিকির করতে পারে না। সুতরাং পোশাকের পবিত্রতা হলো তিনটি জিনিস, একটু ভালোভাবে বুঝতে হবে। এক নম্বর পোশাকের পবিত্রতা হলো হালাল ভাবে উপার্জিত সম্পদ দ্বারা পোশাকটা ক্রয় করা। কথা বলেন, আরো জোরে বলেন। সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া যদি কেউ পবিত্রতা ভালো অনেক দামি একটা পোশাক পরিধান করে, অনেক দামি, দেখতে অনেক সুন্দর লাগতেছে, স্মার্ট লাগতেছে দেখতে খুব, কিন্তু ঘুষের টাকা দিয়ে কিনছে, সুদের টাকা দিয়ে কিনছে, জুলুম করে কিনছে। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই,
এই পোশাকটা কি অপবিত্র? এই পোশাকটা কি পবিত্র নাকি অপবিত্র? অপবিত্র। ভালো করে মনে রাখবেন। আল্লাহর নবী হাদিসে পাকের ভিতরে বলেছেন, মানিশতারা সাওবান বিআশরি দারাহিম ওয়া ফীহি দিরহামুন ওয়াহিদুন। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত আর উম্মতিরা, শোনো ভালো করে, তোমরা বুঝে রাখো, কিয়ামতের ওই কঠিন ময়দানে কিন্তু এমন অবস্থা বহু মানুষের হবে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের অবস্থা এমন হবে, দুনিয়াতে বসে তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন আমলনামা তার সামনে পেশ করবেন, দেখা যাবে তার আমলনামার ভিতরে কোনো নেক আমল কিছুই নাই, শুধু গুনাহ আর গুনাহ, নেক আমল কিছুই নাই। এই লোকটার জন্য যখন জাহান্নামের ফয়সালা করা হবে, আমলনামা তার সামনে দেওয়া হবে, এই লোকটা আশ্চর্য হয়ে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, ওগো আল্লাহ, দুনিয়াতে বসে আমি তো অনেক নামাজ আদায় করেছি, অনেক রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, আল্লাহ ওই আমলগুলোর সওয়াব কোথায় গেল? কিছুই তো আমার আমলনামায় তো কোনো ইবাদত বন্দেগীর সওয়াব আমি দেখতে পাইতেছি না। বন্ধুরে আমার, তখন আল্লাহ রাব্বুল আলামিন চোখে আঙ্গুল দিয়ে দিয়ে তাদেরকে বুঝায়া দিবে, এক নম্বরে বলবেন, তুমি ইবাদত বন্দেগী করেছিলে, যেই কাপড়টা পরে তুমি নামাজ আদায় করেছিলে, ওই কাপড়টা কিনেছিলে কোন টাকা দিয়ে? ওই কাপড়টা কিনেছিলে সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, অন্যের উপরে জুলুম করে টাকা এনে তারপরে ওই সম্পদ দিয়ে কাপড় ক্রয় করে তুমি যখন নামাজ আদায় করেছো, আল্লাহ পাক বলেন ওই নামাজ আমি আল্লাহ পাকের দরবারে কবুল হয় নাই। দোস্তরে আমার, আল্লাহর নবী কি বলেন? মানিশতারা সাওবান বিআশরি দারাহিমা, কি কোনো ব্যক্তি যদি 10 টাকা দিয়ে 10 দিরহাম দিয়ে একটা কাপড় কেনে, আর অফীহি দিরহামুন ওয়াহিদুন, আর তার ভিতরে শুধুমাত্র একটা টাকা হারাম থাকে, ওই কাপড় দিয়ে যদি কোনো ইবাদত বন্দেগী করে, কোনো ইবাদত বন্দেগী আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। আমার মুসলমান ভাইরা, বড় আশ্চর্যের ব্যাপার, চিন্তার বিষয়, আমি যেই কাপড়টা গায়ে দিয়ে আমি নামাজ আদায় করতেছি, কাপড়টা গায়ে দিয়ে আমি ইবাদত বন্দেগী করতেছি, এই কাপড়টা কি 100% হালাল কি না, হালাল টাকার দ্বারা কিনা, এটা আমাদের চিন্তা করার দরকার আছে না? ভালো করে বুঝতে হবে। তাহলে এক নম্বরে পোশাকের পবিত্রতা, এক নম্বরে পোশাকের পবিত্রতা হলো হালাল ভাবে উপার্জিত সম্পদ দ্বারা কাপড় ক্রয় করতে হবে। দ্বিতীয় নম্বর পোশাকের পবিত্রতা হলো পরিষ্কার পানি দিয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিয়ে এই কাপড়টাকে ধৌত করতে হবে। এখানে আগে অনেকদিন আগে বলেছিলাম কথাটা, আমরা অনেক সময় দেখা যায় নূতন কাপড় অথবা পরিষ্কার কাপড় মনে করছি, এই কাপড় গায়ে দিয়ে নামাজ আদায় করতে এসেছি, কিন্তু এই কাপড়টা ধৌত করেছে কি? কাপড়টা ধৌত করেছে আমাদের বাসার যে কাজের বুয়া আছে, কাজের বুয়া, তাকে দেওয়া হলো সকালবেলায়, যাও তুমি এই 20টা কাপড় ধৌত করে নিয়ে আসো। এই কাপড়ের ভিতরে কিছু কাপড় আছে ময়লা কিন্তু অপবিত্র না, আর কিছু কাপড় আছে অপবিত্র। ময়লা আর অপবিত্রতার ভিতরে ব্যবধান আছে না? ময়লা মানে হলো আমি জামাটা কয়েকদিন গায়ে দিয়েছি, কিন্তু অপবিত্র কোনো জিনিস আমার এই কাপড়ের ভিতরে লাগে নাই, তবে কিছু ধুলা বালি গায়ের সাথে যে ময়লাগুলা থাকে, এই ময়লাগুলা কাপড়ের সাথে লেগেছে, এটা হলো ময়লা। এটা কি অপবিত্র? অপবিত্র না। কিন্তু এই কাপড়, কিছু কিছু কাপড় আছে, যদি স্ত্রীর সাথে সহবাস হয়, এই সময় যে কাপড়টা থাকে এটা অপবিত্র থাকে। যেটাকে বলা হয় মনি, বীর্য, এটা যদি লাগে তাহলে এটা অপবিত্র হয়ে যায়। পেশাব পায়খানা এগুলি যদি লাগে তাহলে অপবিত্র হয়ে যায়। তাহলে এমন কিছু কাপড় বুয়াকে দেওয়া হলো, কিছু আছে ময়লাযুক্ত আর কিছু আছে অপবিত্র। উভয় কাপড়গুলো যখন দেওয়া হলো, বুয়া সে তো আর শরীয়তের মাসআলা জানে না, সে করে কি, এক বালতির ভিতরে সবগুলো গাদায় ঢুকায়, ঢুকাইয়া তারপর ওগুলোকে ভিজাইয়া তারপরে কয়েকবার কাঁচা দিয়া কি করে ধৌত করে নিয়ে চলে আসে। কিন্তু এখানে একটা সূক্ষ্ম একটা মাসআলা দেখেন, এই 20টা কাপড়ের ভিতরে যদি 2টা কাপড় থাকে নাপাক, আর 18টা কাপড় কিন্তু ময়লাযুক্ত, কিন্তু পাক ছিল ময়লাযুক্ত, কিন্তু এই 2টা কাপড় এই 18টা কাপড়ের সাথে মিলানোর সাথে সাথে, পানির ভিতরে একসাথে রাখার সাথে সাথে পুরো 20টা কাপড় সবগুলা, বিশেষভাবে যে 18টা কাপড় পবিত্র ছিল কিন্তু ময়লাযুক্ত, পুরো 18টা কাপড় কিন্তু এখন অপবিত্র হয়ে গেল, পুরো অপবিত্র হয়ে গেল। এখন পুরো 20টা কাপড় যখন অপবিত্র হয়ে গেল,
এখন পবিত্র করার নিয়মটা কি? পবিত্র করার নিয়ম হলো যে প্রথমে এই ময়লা যেই জায়গাগুলো আছে, অপবিত্র যে জিনিসটা এইটা যেখানে আছে, এটা পবিত্র করার পরে, এটা ধুয়ে ফেলার পরে, তারপরে নতুন নতুন পানি দিয়ে নতুনভাবে 3 বার ধুইতে হবে। কমপক্ষে কয়বার? 3 বার ধুইতে হবে। প্রথমে একবার ধুয়ে পুরা কাপড়টাকে ভালোভাবে নিংড়াতে হবে। ভালোভাবে নিংড়াইয়া যে 1 ফোঁটা পানি যেন এই বেয়ে না পড়ে, এই রকমের ভালোভাবে নিংড়াইয়া ওই বালতির কাপড়টা ফেলে দিয়ে নতুন করে পানি দিয়ে আবার এটাকে এর ভিতরে ধুইতে হবে। এটাকে আবার উঠাইয়া ভালোভাবে নিংড়াইয়া আবার বালতির পানিটা ফেলে দিয়ে আবার পানি নিতে হবে। তৃতীয়বার এইভাবে যদি ধোয়া হয় তাহলে কাপড়টা কি হবে? পবিত্র হবে। কিন্তু এরকমের যদি না করা হয় তাহলে এই 18টা, আগে ছিল 2টা, এখন এই 18টা, মোট 20টা কাপড় যে অপবিত্র হয়ে গেল, এটা অপবিত্রই থেকে যাবে। যদিও দেখা যাচ্ছে ময়লা এখন নাই, শুকাচ্ছে, খুব সুন্দর করে আয়রন করেছে, কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে এখনো পর্যন্ত এই কাপড়গুলো পবিত্র হয় নাই। এই কাপড় গায়ে দিয়ে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, যত নামাজ পড়ুক না কেন, যত ইবাদত বন্দি করবে, কোনো ইবাদত বন্দিকে আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এখন বলেন, আপনারা বুকে হাত দিয়ে একটু বলেন তো, আমাদের বাসার যে কাজের বুয়াগুলো আছে, তারা কি এইভাবে শরীয়তের মাসআলা মেনটেন করে তারা কি কাপড় ধৌত করে, ধোলাই করে? অথচ আমরা তো ওই কাপড় পরি, নামাজ আদায় করি। ভালো করে মনে রাখতে হবে, খুবই সেনসিটিভ ব্যাপার। আমার কাপড়টা কে ধুইতেছে তাকে এই মাসআলাটা জানায়া দেওয়া, এবং তার ভিতরে তাকওয়ার পরহেজগারি আছে কিনা, যদি না থাকে তাহলে নিজের হাতেই কাপড় ধুইতে হবে। কারণ এই কাপড় যদি অপবিত্র থাকে তাহলে এই কাপড়ের সাথেই কিন্তু আমার নামাজ রোজার সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করে, আমল করার তৌফিক দান করেন। তাহলে যেটা বলতে গেলাম, পোশাকের পবিত্রতা হলো 3টি জিনিস। এক নম্বরে হলো হালাল ভাবে উপার্জিত সম্পদ দ্বারা কাপড় ক্রয় করতে হবে। 2 নম্বরে হলো পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিয়ে কাপড়গুলি ধৌত করতে হবে। 3 নম্বরে হলো পেশাব এবং পায়খানা, বিশেষ করে পেশাবের ছিটা থেকে বাঁচতে হবে। এখানে আমরা বহু মানুষ এরকমের আছে যে পেশাব করার পরে সে ঢিলা কুলুক এগুলো ব্যবহার করে না। এরকমের মুসলমান মনে হয় নাই? জোরে বলেন, আছে না? এখন একটা মানুষ সে যতই উন্নত মানের কাপড় পরিধান করুক না কেন, এই লোকটা যখন পেশাব করার পরে সে যদি পুরুষ হয়, আল্লাহ পাক এইভাবে বানিয়েছেন, এখানে ডাক্তার সাহেবেরা আছে, এটা ভালো করে জানেন বিষয়গুলা, যে পুরুষকে আল্লাহ পাক এইভাবে সৃষ্টি করেছেন, সে পেশাব করার সাথে সাথেই কিন্তু পরিপূর্ণভাবে ক্লিয়ার হয় না। তার 2, 4, 5 ফোঁটা পেশাব এর ভিতরে লেগে থাকে। সে হয়তো দাঁড়াতে হবে, অথবা একটু হাঁটতে হবে, একটু নাড়াচাড়া করতে হবে, তারপরেই ক্লিয়ার হবে। এটা ডাক্তাররা এটা স্বীকার করে, উন্নত চিকিৎসা বিজ্ঞান এটা এখন স্বীকার করতেছে। তাহলে একটা পুরুষ সে যত ভালো কাপড় পরিধান করুক না কেন, সে যদি কোনো ব্যবহার না করে, পেশাব করার পরে যদি ঝাড়া একটা দিয়ে হাঁটা শুরু করে দেয়, এরপরে 3, 4, 5 ফোঁটা এটাকে কি বলে, পেশাব যখন তার এই কাপড়টাই লাগলো, এখন আপনারাই বলেন এই কাপড়টা কি এখন পাক আছে নাকি অপবিত্র হয়ে গেছে? এখন পবিত্র না অপবিত্র? অপবিত্র। এই রকমের আমাদের যুব সমাজটা আমি আশ্চর্য হই। আচ্ছা, মানুষ কেন ঢিলা কুলুকটা ব্যবহার করে না? যারা এটা করে না কেন? আমার মনে হয় এটা শুধুমাত্র আমার যেটা মনে হয়, এটা কেউ যদি কষ্ট না পায়, এরকমের লোক আসলে এখানে আমার মনে হয় নাই। কিন্তু ঢিলা কুলুক ব্যবহার করে না, এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ।